গেছে জানগা মোহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা রে মুর্শিদের তাওয়াত জ্বালয়া নিগুম ঘরে বস যায়া যাকাত সালাত এলেম কালাম শিখাইব তোরে আরে মুর্শিদের তাওয়াত জ্বালয়া নিগুম ঘরে বস যায়া যাকাত সালাত এলেম কালাম শিখাইব তোরে ওরে পীর যদি মোকাম্মেল হয় কামাল বানাবে নিশ্চয় পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান রাখবে তোমার ভিতরে আপন ঘরে থাইকা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে বইসা যদি দেখিতে চাও মাওলা রে কোবরা আরে হাসিল করবি মনামা আরে মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে আরে মন বেলায়েতে কোবরা হাসিল করবি মনামার মজবুত থাকিয়া নিজের ইমানটার উপরে আরে কলম হইতে চৈতন্য মানুষ নয় সে সামান্য হইতে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন হইয়া গিয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মাওলা রে আপন ঘরে থাইকা যদি চিনিতে যাও মাওলা রে আরে হাসিল করবি মনামা এমনি ভাবে ইবাদত করো আমি বলি মন্তরে ওরে মন বেলায়েতে আবরা হাসিল করবি মনামার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খুদাকে দেখিতেছ দেখা চেষ্টা করিতেছ মাওলাকে দেখিতেছ দেখা চেষ্টা করিতেছ এই রূপ না হইলেও যেন মাওলা দেখে তোমারে আপন ঘরে বৈঠা যদি দেখিতেছ যদি 100 জন ভক্ত যায় তাহলে ইহার মধ্যে কিন্তু 2-1 জন অজ্ঞানীও থাকে আসলে জ্ঞান কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না জ্ঞান হইল বাজারে কিনতে পাওয়া যায় না এটা হইল আল্লাহ প্রদত্ত একটা জিনিস এই কথার মানে এই না যে আমি জ্ঞানী যদি একজন গুরুর দরবারে 100 জন ভক্ত যায় ইহার মধ্যে 2-1 জন অজ্ঞানীও কিন্তু থাকে তো এক অজ্ঞানী দয়ালের কাছে বলতেছে দয়াল এত বছর তোমার পায়রবি করলাম কিছুই পাইলাম না এখন আমার আর ভাল লাগতেছে না আমি এখন জায়গা কি বাবারা
ও দরদি, কই এখন আমার ভাল লাগে না, এখন আমি শুইলা যাই। তখন দয়াল বলে, তুই যখন যাবি গা তো আমার একটা কথা বাবা রাইখা যা। কই কি কথা? তখন ওই মুর্শেদ বলে, আমি একটু বিড়ি ধরামু, তুমি আমার একটু আগুন আইনা দিয়া যাও। পাগল দৌড়ায় গেছে আগুন আনার লেগা। আনছে একটা মেস, মেসাই না দিছে, কত এলাবার বিড়িটারে ধরান। এখন বিড়িটা বাইর কইরা দয়াল কইতাছে, পাগল চাইলাম আগুন আইনা দিলে মেস বাদ দিয়ে আমার কাছে আগুন আইনা দে। তখন পাগল আবার দৌড়ায় গেছে, এই মেস বাতি দিয়ে একটা মোমবাতি ধরায় না গুরুর সামনে দিছে। তো দয়াল এবার বিড়িটারে ধরান। এখন দয়াল কই, পাগল চাইলাম আগুন আবারও আইনা দিলি মোমবাতি, বাবা আগুনটা দে না। ওই পাগলায় আবার দৌড়ায় গেছে, যাইয়া একটা মেজবাতি আবার লই আইছে। কই বাবা এই যে মেস আনছি, বিড়িটারে ধরান। পাগল চাইলাম আগুন আইনা দিলি মোমবাতি, কো বাবা কোনো কিছু সাহায্য ছাড়া তো আগুন ধরানো যায় না বাবা। তো তুই আবার যা, আবার ওই ম্যাচ দিয়ে আবার মোমবাতি ধরাই এনে দিছে। কই আমার দয়াল মনে হয় এখন পাগলই হয়ে গেছে গা। কো বাবা আগুনটা একটু দেখা না। কই যে আপনার সামনে আগুন জ্বলতেছে, আপনি দেখেন না? পাগল তুই এটা বুঝোস যে কোনো কিছু সাহায্য ছাড়া আগুন ধরানো যায় না? তুই তো এটা বুঝতেছস, তাইলে এত বছর ধরে গুরুর পায়রবি করলি, এটা বুঝোস না যে একজন মুর্শিদকে ছাড়া মালিক কেউ চিনা যায় না? আপনি যত যাই কিছু করেন, আপনার মুসা নবীর এই নবুয়ত ছিল লাঠির মধ্যে, আমার দয়াল নবীর যে নবুয়তি করে গেছে, যত যাই কিছু করি না কেন আগে দৌড়াইয়া গেলে এই আকাশের মধ্যে, আকাশে যখন চাঁদ ওঠে অনেক দূর থেকে দেখা যায়, মনে হয় দৌড়াই গেলে মনে হয় এটা ধরতে পারবো, এরকম মনে হয় না? ছোটবেলায় আমরাও তাই করতাম, যেমন অনেক দূরে চাঁদ দেখা যাইতেছে, মনে হয় যে কাছে গেলে মনে হয় এটা ছুঁইতে পারবো। এখানে আসছি আমরা, কত কষ্ট করে যে আজকে আইছি, এটা একমাত্র আল্লাহ পাকি ভালো জানে। রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা গেছে, মানুষের মাথার যে মগজটা এটা বের হয়ে গেছে। এই এলাকার নাম সুলতানপুর, কুটি চৌমুনি দিয়া ঢুকছি, আসতে চাইছি আমরা কুমিল্লা কোম্পানিগঞ্জ হইয়া। কোম্পানিগঞ্জ দিয়ে আসলে আমরা আরো 1-1.5 ঘন্টা আগে আসতে পারতাম। ওই যে চিনে না রাস্তা, তার কাছে জানতে চাইছি যে কোন দিক দিয়ে যাবো। আমার বাবাই চিনে না রাস্তা, কামাল জমাদার। বেঠারে কইছি, আরে বেঠা যাবো কোন দিক দিয়া? কই তোমরা এই ব্রাহ্মণবাড়িয়া ভৈরব দিয়ে আহো, মানে ভৈরব দিয়ে আয়া তো সারছে। তাইলে যে নাকি চিনে তার কাছেই যেতে হবে, চীনা লোকের কাছে গেলে এই মাওলাকে চিনা যাবে, ইহার আগে সম্ভব নয়। আস্তে বেলায়েতে ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে যান গা মহব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, মুর্শিদের তাওয়াজ্জা লয়া নিগুম ঘরে বসো যায়া জাকাত সালাত এলেম কালাম শিখাইব তোরে।
তোর পীর যদি মোকাম্মেল হয় কামেল বানাবে নিশ্চয়। একজন কামেলিয়ান পীরের কাছেই আপনাকে যাইতে হবে। ইহার আগে আপনি যত যাই কিছু করেন না কেন কোনো কাজ হবে না। আমার কাছে বলেছেন যে আপনি বেলায়েতটা হলো কোন অবস্থায় এখন আছে। বেলায়েতের নবীকে একজনই তো সবজন, এটা আবার কোন লাগে। নবী দিয়া গেল আলীর উপরে দায়িত্ব। আলী হইল কে? নবীর বংশধর। মান কুনতুম মাওলাহু ফাহাজাল আলিউল মাওলা। আমার নবী কয় আমিও যার মাওলা, আলীও তার মাওলা। আসলে এই বেলায়েতটা এখন বর্তমান মালে কি অবস্থায় আছে? নবীজি যেখান থেকে মাওলা আলীর মাধ্যমে যে বেলায়েতটা দিলেন, আর বেলায়েতের নবী হলো এই নায়েবে রাসূল। বেলায়েতের নবী হইল নায়েবে রাসূল। আমি আপনার কাছে একটু জানবো, নবীজির যে নবুয়ত, এই নবুয়তটা ঘটনাক্রমে এক নারীর কাছে ছিল। তার কারণটা কি? এই নবুয়তটা একটা ঘটনাক্রমে একজন নারীর কাছে ছিল। তার কারণটা কি এটা একটু কইবেন? সেই নারীটাকে, সেই ঘটনাটা কি ছিল? এবং আওয়াল আখের জাহের বাতেন চার যুগের নবী, আমার নবী আওয়ালে কেমন ছিল, আখেরে কেমন, জাহেরে কি রূপে, বাতুনে কেমন, চার যুগে তিনি কেমন ছিলেন, কি আকার ধারণ করেছিলেন, এতটুকুই জানার বাসনা। রহমতার নিয়ামত সহিষ্ণুত্ব ইবাদত পররে মন তুতা পাখি বলি মন্তরে। আমার মাওলার রহমতার নিয়ামত সহিষ্ণুত্ব ইবাদত পররে মন তুতা পাখি বলি মন্তরে। সরকার রশিদ কই তোর কপাল বন্ধ, কেন অন্ধা চক্ষু অন্ধ। রশিদ কই তোর কপাল বন্ধ, কেন অন্ধা চক্ষু অন্ধ। পীরের সাথে নাই সম্বন্ধ পয়রা মায়ার ফেরে, আপন ঘরে বৈশা যদি আপন ঘরে থাইকা যদি দেখিতে তাও মাওলা রে, আপন ঘরে বৈশা যদি চিনিতে তাও মাওলা রে, আপন ঘরে থাইকা যদি দেখিতে তাও মাওলা রে।